আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বসে থেকে বিরক্ত লাগছে? বিরক্ত লাগছে না? আলহামদুলিল্লাহ 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 ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযী ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম من يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها وقال الله على كل شيء مقيتا। ওই আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলার হুকুম 4 রাকাত আসর নামাজ পড়ে বাংলাদেশ জামাত ইসলামী সারাতুল উপজেলা শাখার অন্তর্গত 1 নম্বর কায়েমপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত অত্র শাখার আমির ভাই মোহাম্মদ সাগর আলী, সেই সাথে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী সারাতুল উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, বাইতুল মাল সম্পাদক, আবার আমার অন্যতম কর্মপরিষদ সদস্য উপজেলা পৌর শাখার সম্মানিত আমির, এবং আমার ডানে বামে মঞ্চে বসে আছেন আমার নেতৃবৃন্দ, এবং সামনে বসে আছেন সবচেয়ে প্রান্তীয় একান্ত ব্যক্তিবর্গ, মুরব্বী গ্রাম এবং যুবক ভাইয়েরা, সকলকে আমার অন্তরস্থল বাংলাদেশ জামাত ইসলামী সারাতুল উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে প্রোগ্রামের শুরুতে আল্লাহ কাছে রুহের মাগফিরাত কামনা করছি। আমরা যারা এখানে বসেছি, আমাদের পিতামাতা যারা ইন্তেকাল করেছে, সকলের পিতামাতা যেন মাফ চাচ্ছে, আল্লাহ যেন সকলের পিতামাতাকে মাফ করেন, তাদেরকে জান্নাতবাসী করে দোয়া করি। আর আমরা যারা এসেছি, আল্লাহ যেন আমাদেরকে ঈমানের সাথে টিকে রেখে, ঈমানের উপর অটল রেখে ঈমান নিয়ে আল্লাহ মৃত্যুবরণ করতে পারি, এই তৌফিক আল্লাহর কাছে কামনা করছি। প্রিয় উপস্থিতি, আমরা আজকে এসেছিলাম বাংলাদেশ জামাত ইসলামী সারাতুল উপজেলা শাখার পক্ষ থেকে। আর জামাত ইসলাম কেন আজকে এসেছে কথা আপনাদের অজানা রয়েছে? অজানা নাই। আজকে এসেছে আজকে সামনের একটা বিশেষ কাজকে, বিশেষ লক্ষ্যকে হাসিল করার জন্য। যেই কাজ বাংলাদেশ জামাত ইসলামী করতে চায়, বাংলার জমিনে আল্লাহর দিনকে কায়েম করতে চায়। আর আল্লাহর দিন কায়েম করতে হলে কোথায় যাওয়া দরকার বলেন তো? সংসদে যাওয়া দরকার নাকি বাকি বসে থাকা দরকার? কোনটা? সংসদে না যাওয়া পর্যন্ত কোনো কাজ, কোনো আইন আপনি কি কার্যকরী করতে পারবো? কখনো কি সম্ভব হয়েছে? হয়নি। কেমন সম্ভব হয়নি? মনে করেন মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লার ওই সময় রায় হয়েছিল। রায় হয়েছিল যাবজ্জীবন রায় হওয়ার পরে ওই সংসদ থেকে আবার তারা কোনো নিয়ম কানুন ছিল না, যেই নিয়ম কানুনের মাধ্যমে আবার সরকারের পক্ষ থেকে রিভিউ করা যায়, আবার আইনকে বাস্তবায়ন করা যদি আবার ফাঁসি কার্যকর করার জন্য রিভিউ করা যায়, এমন কোন আইন ওই সময় বাংলাদেশে ছিল না। কিন্তু ওই যুগের প্রেতাত্মারা তারা ভাবলো আব্দুল কাদের মোল্লাকে কখনই ছাড়া যাবে না, যাবজ্জীবন রায় বানিয়ে তারা আবার কি করলো, তাদের মতো আইন তৈরি করে আবার রিভিউ আবেদন করলো। রিভিউ আবেদন করে তাকে আবার কেস আবার চালু করে আবার তাকে ফাঁসির রায় করলো, এবং তাকে ফাঁসির কাছে আবার কি করা হলো, ঝুলানো হলো। কিসের কারণে হয়েছে? ওই সময় তারা সংসদে ছিল না বলেন তো? তারা সংসদে তারা সংখ্যা গরিষ্ঠতা ছিল। কেমনে করে হয়েছে এই যে বলার তো অপেক্ষা রাখে। 2008 সাল থেকে শুরু করে 17 সাল 24 সাল পর্যন্ত যখন ক্ষমতায় ছিল, তখন দেশে কি আইন কানুন কি মামুর বাড়ি মোয়া ছিল না বলেন তো? যখন যা ইচ্ছা তাই করতে পেরেছে। কিন্তু যেই সকল লোকের নাম দিলাম, তারা কি কখনো দুর্নীতির সাথে জড়িত ছিল? তাদেরকে দুর্নীতি দায় যে কখনো কোনো কেস দিতে পেরেছে? কখনোই পারেনি। তবে তারা তাদের একটি দোষ ছিল। দোষটা কি জানেন? দোষটা আল্লাহ কোরআনের ভাষা আল্লাহ বলেছেন, বলছে আমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের আর কোনো দোষ ছিল না, তাদের একটি দোষ ছিল, তারা সে মহা পরাক্রমশালী, মহা শক্তিশালী আল্লাহর উপর তারা কি করেছিল? এবার এনেছিল। এছাড়া অন্য কোনো দোষ তাদের ছিল না।
তারা সেই আল্লাহর উপরে ঈমান এনেছিল, সেই ঈমান আনার কারণে তাদের উপর যখন জুলুম নির্যাতন অত্যাচার এসেছে, সকল অত্যাচারের উপরে তারা অটল থেকেছে। অটল থেকে তারা আল্লাহর উপরে ভরসা রেখেছে। আল্লাহর ভরসা রাখার প্রেক্ষিতে তাদের উপর আল্লাহর উপর কোরআনের আয়াত নাযিল হয়েছে। আল্লাহ তাআলা আল্লাহর উপরে আল্লাহর যারাই নির্যাতন সহ্য করেছে ওই সময় সেই প্রথম যুগের ঈমানদাররা তাদের উপর আল্লাহর কোরআন নাযিল হয় নাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয়ই যারা বলেছে আল্লাহ আমাদের রব, এই কথার উপর তারা টিকে থেকেছে, ইস্তিকামাত থেকেছে। যত জুলুম নির্যাতন অত্যাচার যত এসেছে ওই কথার উপর তারা টিকে থেকেছে। আল্লাহ আমার রব, আল্লাহ সবকিছু পারে কে? সবকিছু মালিক কে? মৃত্যু তার মালিক কে? মৃত্যু বেঁচে রাখার মালিক কে? সবকিছু মালিক আল্লাহ, তাই নয়? এই কথা তো অটল থেকেছে। আল্লাহর উপর থেকে ফেরেশতা নাযিল হয়েছে। আল্লাহ বলা হয়েছে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমরা ভয় করো না, চিন্তাও করো না, বরং কি অবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা ওই জান্নাতের সুসংবাদ শুনে খুশি হয়ে যাও যে জান্নাতের ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। প্রিয় উপস্থিতি, সে প্রেক্ষিতে রাখে আল্লাহ মারেকে, তাই নয়? বলেন তো। আব্দুল এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের তো ফাঁসির রায় হয়েছিল, হয়েছে না? উনি কি এখন ফাঁসি দিছে নাকি দেশে মুক্ত হয়েছে? কোনটা? মুক্ত হয় নাই। তাহলে উনি কি ফাঁসি যদি কার্যকরী হওয়ার যদি আল্লাহ যদি বিধান আল্লাহ যদি রায় থাকতো আল্লাহ আগেই করে নিতেন, কিন্তু এই মুক্ত আকাশে ঘুরবেন বিধা আল্লাহ তাআলা তাকে মুক্ত করে ছেড়েছেন। করেন না? বলেন তো। সবকিছুর মালিক কে? সবকিছুর মালিক হচ্ছে আল্লাহ। সেই প্রেক্ষিতে আমি বললাম যে এই কারণে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, কোনো দুর্নীতি দায় ফাঁসি দেওয়া হয় নাই। কিন্তু দুর্নীতি নাই দেয়নি, কিন্তু ওই জায়গায় যারা দুর্নীতিবাজ অন্যায়কারী অপকর্মকারী তারাই ফাঁসি দিয়েছে, তাই না? আচ্ছা, এই 17 বছর অন্যায় করেছে, অপকর্ম করেছে, দুর্নীতি করেছে, ধরে নিলাম তারা চলে গেছে। কিন্তু বর্তমানে 2024 সালের 36শে আগস্টের যে আন্দোলন, ওই আন্দোলন বাংলার জমিনের সাধারণ আপামর সাধারণ সকল ছাত্র জনতা মিলে আপামর জনতা মিলে আন্দোলন করেছিলেন। কেন করেছিলেন? ওই অন্যায় অপকর্ম দুর্নীতি চাঁদাবাজি চাঁদাবাজি মুক্ত করে একটা বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়ার জন্য, তাই কারণে বলেন তো করেছিলেন, তাই না? সেই কারণে যারা ওইরকম অন্যায় করেছে তারা দেশ থেকে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার পর কি আর দুর্নীতি আছে এখন দেশে? হ্যাঁ, তাহলে আপনি কি আন্দোলন করলেন? আন্দোলন করার পরে দুর্নীতি কি থাকার কথা ছিল? না, ছিল না। তারা এই আবু সাইদ মুগ্ধ যারা বুক পেতে দিল গলির সামনে, তারা মৃত্যুবরণ করলেন কিসের জন্য? এই দুর্নীতিবাদ মুক্ত করার জন্য না? বলেন তো। বৈষম্য দুর্নীতি করা বন্ধ করার জন্য। কিন্তু আবু সাইদ মুক্ত কি এখন রক্তকে বৃথা গিয়েছে? তাদের কাজ তারা করে গিয়েছে। কিন্তু এখন যারা দুর্নীতি করছে, এখন দুর্নীতি করার কথা ছিল না, কেউ আমি জানি কেউ করে না, আপনারা বলছেন করছে। তাহলে আপনারা নিশ্চিত চেনেন তাদের? চেনেন তাদের? সবাই কি চেনেন? আচ্ছা চেনেন, তাহলে ভালো কথা। যদি চিনেই থাকেন তাহলে যদি আমরা যারা এই দুর্নীতি যারা করে, অন্যায় যারা করেছে, যারা বালু খাচ্ছে, যারা কি করছে মাটি খাচ্ছে, পাথর খাচ্ছে, আবার কি করছে চাঁদা দাবি করছে, চাঁদা আদায় করছে, তাদেরকে আপনারা সবাই চেনেন আলহামদুলিল্লাহ, নাকি? আপনারা খুব সচেতন মানুষ তো, এই জন্য চেনারই কথা। আচ্ছা চেনেন, চেনার পরে এখন যদি তারা যদি এসে ব্যাস ধরে এখন টুপি মাথায় দিচ্ছে, এখন দাঁড়িয়ে রাখছে, মুক্তিও সাজছে, সাজছে না? বলেন তো, সাজবে না? তারা মুক্তি সাজছে, এখন তো চেনেন নাকি? এখন এই ভাইরা যদি এখন আপনারা জানার পরে সবকে জানার পরে আবার যদি তাদের পক্ষে আপনি শক্তি সামর্থ্য গোষ্ঠী জনবল দিয়ে তাদের পক্ষেই কাজ করেন, রায় দেন, তাহলে কি আপনি তাদের সাথে তাদের সুপারিশ করলে এটা করলেন না? কোনটা সুপারিশ করে তাদের করলে তারা কি দুর্নীতি কমাবে না বাড়াবে? বাড়াবে। তাহলে বাড়ানোর পরে যদি আপনি জেনে শুনে আগুনে হাত দিবে, আগুন কি আমাকে রক্ষা করবে? রক্ষা করবে? করবে না। তাহলে আমাদের কি করণীয়? আমাদের করণীয় কি? এই 2024 সালের 5ই আগস্টের পরে, এরপরে এই কয়দিনে যারা কোনো দুর্নীতির সাথে জড়িত নয়, কারো কোনো ধান্দাবাজির সাথে জড়িত নয়, টেন্ডারবাজির সাথে জড়িত নয়, কারো ছিনতাই রাহাজানির মধ্যে জড়িত নয়, যারা চাঁদাবাজির সাথে জড়িত নয়, যারা কোনো জমি দখলের সাথে জড়িত নয়, তাদেরকে আমরা কি করবো? তাদেরকে আমরা চিনি না? এই যে আজকে আমার আশেপাশে যারা বসে আছেন, যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ বসে আছেন, এবং আপনার এলাকার তো সন্তান সবাই, নাকি? তাদেরকে আপনারা চেনেন না? তারা কি দুর্নীতির সাথে জড়িত আছে? তাহলে এই ব্যক্তিবর্গকে যদি রায় চায় আপনারা দিবেন তো, নাকি? দিবেন ইনশাল্লাহ? সবাই দিব? অনেকেই দিব না, নাকি? হ্যাঁ,
সবাই দিবেন ইনশাআল্লাহ নাকি? জি, জি, জি। যদি আমরা সবাই অনেক ভাই হাত উঠান দেয় নাকি? আমি বলে আপনাদেরকে অনুরোধ করতে চাই, হ্যাঁ, ঠিক আছে, হাত নামান। আপনারা যদি আপনারা এই কথায় বিশ্বাস করেন, আমিও বিশ্বাস করি, আপনারা সবাইকে চেনেন, চেনার পরেও আল্লাহর ঘোষণা যে ব্যক্তি কোনো কি করবে, কোনো কল্যাণকার কাজে কাউকে সুপারিশ করবে, কল্যাণকার কাজে সুপারিশ করবে, সে কল্যাণকার কাজ যতদিন পর্যন্ত পৃথিবীতে চলতে থাকবে, ওই কল্যাণকার যত চলবে, যত সব হবে, সবের একটা অংশ আপনার আবার আমল নামায় জমা হবে না, বলেন তো হবে নাকি? অবৈয়াসবা সাফাতান সাইয়াতা ইয়াকুল্লাহু নাসিবুম কেবলুম মিনহা। আর যেই ব্যক্তি কোনো অকল্যাণ কাজ, অন্যায় কাজ প্রতিষ্ঠিত হওয়ার জন্য কোনো সুপারিশ করে, ওই অন্যায় কাজ যতদিন চলবে, ওই অন্যায় কাজের পাপের একটা অংশ আপনার আবার আমল নামায় যাবে না নাকি? যাবে? তাহলে আপনার জেনে শুনে কি ভুল করবো? জেনে সে পাপ নেওয়ার দরকার আছে কি? পাপ নেব না। যদি এই কথার উপর আপনারা অটল থাকেন, আমার বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস, আল্লাহর রহমতে বাংলার জমিনে সাদাতপুরের বুকে যে রোল সৃষ্টি হয়েছে, যে আলোড়ন সৃষ্টি হয়েছে, যে রিক্সা চালক, ভ্যান চালক, পুলিশ, শ্রমিক, প্রত্যেকটা মানুষের একটি কথা আমরা সব দেখেছি বারবার। এইবার কি বাংলাদেশ, এইবার দেখবো গাড়িওয়ালা দেখবো একবার। এইবার আজকে সকালবেলা বিদ্যালয় গিয়েছিলাম একটা উঠান বৈঠকে থেকে যখন ফিরতে গিয়ে দেখলাম আসতে গান নামার রবি ঠাকুরের ওইখানে দেখাতে যায় পুলিশ শ্রমিক অনেকগুলো ভাই বসে আছেন, প্রায় 15 জন বসে আছেন, চা খাচ্ছেন। আমাকে দেখে যখন হাত দাঁড়িয়েছে, তখন আমি আবার হুন্ডো ঘুরে তাদের কাছে বসেছি। বসার পরে তাদের সাথে একসাথে সবাই গেঞ্জি গায়ে দিয়া ওদের সাথে বসে চা খাচ্ছিলাম, কথা বলছিলাম। ওদের কথা একটাই কথা, ভাই আমরা সব দেখেছি, কোনো কিছু বুঝি না। আপনি এলাকার মানুষ, আপনি ওয়ার্ডের মানুষ, আমরা এবার সব কিছুই বাদ দিয়ে একমাত্র আল্লাহর রাস্তায় আমরা দাঁড়িপাল্লা ভোট দেবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা জায়গায় যেখানে যাচ্ছে আল্লাহর রহমতে তাদের অক্লান্ত, তাদের কৃত্রিম ভালোবাসা, সে ভালোবাসাকে আমাকে বারবার শিখতে করেছে। জানি না আল্লাহ কি করবে, বিজয় দেওয়ার মানে কে? বিজয় দেওয়ার মানে আল্লাহ। আমি আপনাদের অনুরোধ করতে চাই, আমি আপনাদের এলাকারই একজন সন্তান, আমার বাড়ি সাদাতপুরে, বসবাস সাদাতপুরে। আর আপনাদের এলাকার মসিবুর শেখুল ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক। এখানে অসংখ্য ছাত্র আমার আছে, অসংখ্য ছাত্রীর বাবা এখানে বসে আছেন। আমি আপনাদের অনুরোধ করতে চাই, আপনারা নিজেরা এইবার অবত্য করে এই যে এই ছেলেটাকে বারবার পাওয়া যায়, কাছে পাওয়া যায়, যে ব্যক্তির কাছে ডাকলেই পাওয়া সম্ভব, ওই ব্যক্তির কাছে আমরা যাবো ইনশাআল্লাহ নাকি? এই এটাকে আমরা দেখতে পারি না, একবার আমরা দেখবো। দেখার জন্য আমি একবারে অনুরোধ রাখছি আপনাদের কাছে, ও করজ অনুরোধ রাখছি। আপনারা সব দেখেছেন, সব মানুষের চেনেন, যে ব্যক্তি ভোট নিয়ে হয় লন্ডন, নাই কি কথায়, নাই আমেরিকা, নাই বাবু কি বলা হয়েছে, নাই হলো কি বেগমপাড়া, এক জায়গায় বসবাস করবেন। কিন্তু বাংলার জমি তাদের খুব করে কম পাওয়া যায়, যদিও পাওয়া যায়, সেখানে যাইতে গেলে কি করতে হবে? আপনার প্রোটোকল লাগবে না, বলেন তো? যাইতে গেলে কখনো আবার 2-3 ধাপ পার দিয়ে তার সাথে সাক্ষাৎ করার সৌভাগ্য হলেও হতে পারে। কিন্তু এই সন্তানকে যদি আপনারা ভোট দেন, যদি এই ইসলামী আন্দোলন জামাতেরকে যদি ভোট দেন, দাঁড়িপাল্লা ভোট দেন, তাহলে প্রার্থীকে খোঁজার জন্য আপনাকে লন্ডনে যেতে হবে না, বেগমপাড়ায়ও যেতে হবে না। আপনারা আজকে যখন পাশে পাচ্ছেন, আমাকেও সেই পাশে পাবেন ইনশাআল্লাহ। সেই জন্য আমি আপনাদের অনুরোধ করতে চাই, আসুন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা সব কিছু ভুলে, কোনো টাকার কাছে আমরা পরোয়া না করে, টাকার কাছে বিক্রি না হয়ে, কোনো মানুষের চাপে বিক্রি না হয়ে, তার কাছে মাথা নত না করে, একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সকল কিছু বিকে দিয়ে আমাদের জীবন বাজি রেখে হলেও আমরা আজকে আমাদের প্রত্যেকটা কেন্দ্রে আমরা শীর্ষে দেওয়া প্রাচীর ঐক্যবদ্ধ হয়ে আজকে আমরা দাঁড়িপাল্লা ভোট দেবো ইনশাআল্লাহ। ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকে এই এত সুন্দর প্রোগ্রাম করার জন্য আজকের বাস্তবায়ন কমিটিকে, এলাকাবাসীকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা। নারে তাকবীর।